হ্যালো। তা হ্যাঁ, বাবলা, আপনি শেয়ার করেন। শেয়ার তো করলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে মাউস দেন। মাউস অ্যাপ্রুভাল দেন। মাউস অ্যাপ্রুভাল কোথায় গিয়ে দেবো? ও, অ্যাপ্রুভ একটা লেখা আপনার এখানে গেছে, অ্যাপ্রুভে ক্লিক করেন। ব্যাস, ওকে। হয়ে গেছে। এবার আপনি ওপেন করেন সমস্যাটা। এটি হচ্ছে আমার প্রোফাইল সেটআপ নিয়ে আপওয়ার্কে। হুম হুম। এই যে এই যে প্রবলেম দেখিয়েছে, ওই ইফ ইউ হ্যাভ মোর রিলেভেন্ট স্কিলস এন্ড এটা পড়ে নেন আপনি। একটু দাঁড়ান বাবলা, আপওয়ার্ক। ওকে। একটু দাঁড়ান। স্যার হ্যাঁ আপওয়ার্ক তো মনে হয় নতুন কিছু একটা আপডেট দিছে, যে টাকা দিয়ে কিভাবে নাকি কি কিনতে হবে, কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি আমি। And এটা হচ্ছে আপনাকে, we have reviewed your profile and currently our marketplace does not appear doesn't have opportunities for your area or expertise. এটা একটা অটো রেসপন্স। ঠিক আছে, নতুন যারা অ্যাকাউন্ট তৈরি করে সবার ক্ষেত্রেই এই জিনিসটা আসে। ঠিক আছে বাবলা, ওকে। এটা কোনো বিষয় না এবং এটাকে ঠিক করা যাবে। এখন এটাকে ঠিক করার জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে। ঠিক আছে, কি লিখে রাখবো নাকি? হ্যাঁ লিখে রাখেন। কয়েকটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো আপনাকে প্রোফাইলটা 100% করতে হবে। ওই যে স্কিল অ্যাড করতে হবে, পোর্টফোলিও অ্যাড করতে হবে। ঠিক আছে। এক মিনিট। আপওয়ার্ক আমার, নিয়ে যখন ক্লাস করবেন তখন তো মনে হয় এটা উনি করলে সহজ হবে। এখন তো হ্যাঁ এটা তো আমি সবাইকে করে দেবো। তারপর ওনার যেহেতু স্কিল সেট তারপরে পোর্টফোলিও নাকি? হ্যালো। 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 হ্যাঁ বাবলা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু কোনো কিছু বুঝতেছি না, কিভাবে কি করতে হবে, কি কি এক্সপিরিয়েন্স দেখাবো, কি স্কিল সেট করবো, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি তো এখনো বোঝানো শুরু করি নাই। অলরাইট, অলরাইট, অলরাইট। একটু ওয়েট করেন, আমি বোঝানো শুরু করতেছি। আমি আমার নোটস ওকে। গুলো আপনাকে। হ্যালো। হ্যাঁ বাবলা, হ্যালো। জি আপনি বলুন। একটা কাজ করেন, আপনি আপনি স্টপ করে দেন। আপনি শেয়ারিং। ওই, হ্যাঁ শেয়ারটা স্টপ করে দেন। ওকে। ওকে। দেখেন আমি দেখাচ্ছি আপনি কিভাবে এটাকে ইয়ে করবেন।
প্রথমত হলো আমি ক্লাস নোটস আমি সরাসরি নোটস করে দিচ্ছি ফাইবার এন্ড আপওয়ার্ক। ক্লাস নোটসে আসবেন, ক্লাস নোটসে এসে ফাইবার এন্ড আপওয়ার্কে ক্লিক করবেন, এখানে আপনি নোটসটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই নোটসের মধ্যে আমি 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 লিখে দিচ্ছি, নোটসের একদম শুরুতে লিখে দিচ্ছি। ঠিক আছে, ওকে হাউ টু resubmit Upwork profile. ওকে ওকে আচ্ছা, রিসাবমিট করার জন্য এক নম্বরে যে কাজটা করতে হবে, সেটা হলো প্রোফাইলটাকে 100% করতে হবে। 100% করার জন্য আপনার স্কিল অ্যাড করতে হবে, এক্সপেরিয়েন্স অ্যাড করতে হবে, পোর্টফোলিও, ঠিক আছে, আরো যা কিছু আছে প্রোফাইলের। বাবলা বুঝতে পারছেন? ওকে ওকে হ্যাঁ, প্রোফাইলটা 100% করতে হবে এক নম্বরে। 2 নম্বরে হচ্ছে খুবই আনকমন একটা কাজ দিতে হবে। ইটস ভেরি আনকমন, ভেরি আনকমন এন্ড রেয়ার। ঠিক আছে, রেয়ার স্কিল অ্যাড। ওকে, ভেরি আনকমন এন্ড রেয়ার স্কিল। মনে করেন আপনি দিয়েছেন এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে কমন। ঠিক আছে, এরকম কমন স্কিল দিলে জিনিসটা কি হবে না, কমন স্কিল দিলে জিনিসটা ফাইবার, কারণ এইরকম লোক অনেক আছে, কারণ এগুলো হতে প্রবলেম হবে। ঠিক আছে, মনে করেন যে ধরনের স্কিলের পারসন আপওয়ার্কে নাই বা কম, ওই ধরনের স্কিল অ্যাড করতে হবে। ঠিক আছে, যেমন মনে করেন আপনি ভয়েস ওভারের কাজ করবেন, ভয়েস ওভার, যে ভিডিওতে ভয়েস দিবেন। ঠিক আছে, তারপর মানে এমন এমন কাজ আপনি খুঁজে বের করবেন যে কাজগুলোতে প্রফেশনাল নাই। ঠিক আছে, আচ্ছা, ভেরি রেয়ার স্কিল। আপনি যখন আপওয়ার্কের স্কিলগুলো দেখবেন, এর মধ্যে তারপর মনে করেন যে আইফোনের অ্যাপস ডেভেলপার, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার প্রচুর আছে, বাট আইফোনের অ্যাপস ডেভেলপার কম। হ্যাঁ, তারপর এরকম আরো অনেকগুলো খুব রেয়ার স্কিল। তারপর আপনি মনে করেন ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার। যাই হোক, এখন বিষয় হলো আপনি খুঁজে ওরকম স্কিল গুলা খুঁজে বের করবেন, ওরকম খুব রেয়ার একটা স্কিল দিবেন যে স্কিলের মানুষ খুব বেশি নেই দুনিয়াতে। ক্লিয়ার? ক্লিয়ার। মানে আপনি ওই প্রথম 1 মাস আপনার ওই প্রোফাইলে ওঠে থাকবে, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু মানে একবার অ্যাপ্রুভ হওয়ার পর আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন, বাট ওই প্রথম অ্যাপ্রুভ করতেই প্রবলেম আর কি। 3 নম্বর কাজ হলো আপনাকে একটা ইউএসএ নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আপনার যখন ফোন ভেরিফাই করবেন, ঠিক আছে, অ্যাড ইউএসএ অ্যাড with add and USA number, USA phone number, sorry, verify with USA phone number, USA phone number। এখন USA phone number আপনি কোথা থেকে পাবেন? USA phone number পাবেন আপনি এখান থেকে text me textnow.com। ঠিক আছে বাবলা? textnow.com ওকে, লিখতে হবে না আপনাকে, আমি লিখে দিচ্ছি সবগুলো। ঠিক আছে, textnow.com। এই textnow.com এ গেলে আপনাকে এখানে একটা ইউএসএন নাম্বার দিবে। আপনি এখানে লগ ইন করবেন। আগে লগ ইন করার পর আপনাকে একটা ইউএসএন নাম্বার দিবে। ওই ইউএস এর নাম্বারটা আপনি আপওয়ার্কে দিবেন, এবং যখনই আপনার এখানে মেসেজ আসবে, কারণ আমরা যখন ভেরিফাই করে আপনাদের এখানে মেসেজ আসে, তাই না? আপনার এখানে মেসেজ আসে, এবং মেসেজটা দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, মানে এই ওয়েবসাইটটা আপনাকে একটা ফোন নাম্বার দিবে। ঠিক আছে, সেই ফোন নাম্বারটা আপনি আপওয়ার্কে দিবেন, বলবেন এটা আমার ফোন নাম্বার। তারপর আপওয়ার্ক ভেরিফাই করার জন্য ওই ফোন নাম্বারে এসএমএস করবে। এসএমএস করার সাথে সাথে এই ওয়েবসাইটে আপনাকে এসএমএসটা বের করে দিবে। ঠিক আছে, এসএমএস এর কোডটা দিবে, আপনি ফোন দিয়ে ইউএস এর ফোন দিয়ে ভেরিফাই করাতে পারবেন। আমি কি বুঝতে পারছি? মানে
ওখান থেকে একটি নাম্বার দিতে হবে, আমি বর্তমানে যেটি দিয়েছি এটি চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ করে ফেলতে হবে, আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলতে হবে, এটা ইউএস এর নাম্বার দিতে হবে, ঠিক আছে? তো ইউএস থেকে ওই ওয়েবসাইট থেকে নেব নাম্বার, রাইট রাইট, নাম্বার নিয়ে দিতে হবে কোথায়? হ্যাঁ আপওয়ার্কে দিতে হবে। আপওয়ার্কে দিতে হবে, আপওয়ার্কে যেখানে নাম্বার চাই, ঠিক আছে? নাম্বারটা যেটা দিয়ে ভেরিফাই করবেন সেটা হচ্ছে www.textnow.com, ঠিক আছে? ওকে, এখান থেকে। আচ্ছা, 4 নাম্বার হলো আপনাকে বুঝাতে হবে যে আপনি ইউএসএ থেকে অ্যাকাউন্টটা তৈরি করতেছেন, ইউএসএ থেকে, সেই জন্য আপনাকে ইউএস এর আইপি অ্যাড্রেস ব্যবহার করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ইউজ ভিপিএন, ইউজ VPN and then use USA IP address. ঠিক আছে, আপনি USA IP address ইউজ করবেন, ঠিক আছে? USA IP address ব্যবহার করবেন by using VPN. আপনি যদি VPN লিখে যদি সার্চ করেন USA by using VPN, ওকে? হ্যাঁ, যদি VPN লিখে সার্চ করেন অনেকগুলা VPN সফটওয়্যার পাবেন, VPN অথবা IP চেঞ্জার or IP চেঞ্জার, মানে IP চেঞ্জার বা VPN এর মাধ্যমে আপনি কি করবেন, ইউএস এর একটা সফটওয়্যার নেবেন, ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি ইউএস এর আইপি অ্যাড্রেস দিয়ে আপনি আপওয়ার্কে ঢুকবেন। বাংলাদেশের আইপি অ্যাড্রেস দিয়ে যদি আপওয়ার্কে ঢুকেন তাহলে আপওয়ার্ক যদি বুঝতে পারে যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করা হচ্ছে, আপনার অ্যাকাউন্টটা নিতে অনেক গড়িমসি করতে পারে, প্রবলেম করতে পারে, ঠিক আছে? তো সেই জন্য আপনাকে আপওয়ার্ককে বুঝাইতে হবে যে আপনি ইউএসএ থেকে করতেছেন, রিকোয়েস্টটা যাবে কোথা থেকে, ইউএসএ থেকে, ইউএস এর একটা সার্ভার থেকে। আপনি VPN ব্যবহার করে ইউএস এর সার্ভার থেকে আপনি কি রিকোয়েস্টটা পাঠাতে পারবেন, তারপর আপনার ভেরিফাই বাই উইথ এইটা দিয়ে আপনি ভেরিফাই করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো কিন্তু আমার বাংলাদেশের অ্যাড্রেস, আচ্ছা এখন বাংলাদেশের অ্যাড্রেসও দেওয়া যাবে না, অ্যাড্রেসে দিতে হবে হলো ইউএস এর অ্যাড্রেস। কিভাবে আমি বলি, ইউএস এর অ্যাড্রেস আপনি দিবেন হলো ফেক দাঁড়ান, আচ্ছা, ফেক আইডি জেনারেটর, ফেক নেম জেনারেটর, যেটা একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি যে কোনো একটা প্রোফাইল নিয়ে ওইটার অ্যাড্রেস, ওইটার ফোন নাম্বার সবকিছু আপনি দিয়ে দিতে পারেন। ফেক নেম অ্যাড্রেস দিয়ে ইউ র্যান্ডমলি জেনারেটেড দিচ্ছেন মেল আমেরিকান ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? তাহলে আমেরিকান ইউনাইটেড স্টেটস এর আপনার অনেক মানুষের কি আসছে, ইনফরমেশন চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, এই যেমন এই এক মানুষ আপনি দিবেন এই লোকের যে নাম্বারটা, এই লোকের যে অ্যাড্রেসটা, আপনি অ্যাড্রেসটা কপি করে দিয়ে দেন, ঠিক আছে? নরমালি আপনি আন্দাজে যদি অ্যাড্রেস দেন তো প্রবলেম হবে, তাই না? আপনি এই লোকের অ্যাড্রেসটা কপি করে আপনি কি দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনাকে ইউএসএ, তাহলে আপনাকে বুঝবে কি, ফাইবার বুঝবে যে আপনি ইউএসএ থেকে। না, এটা ফাইবার না, তো আপওয়ার্কের জন্য। আপওয়ার্ক, হ্যাঁ। তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে ইউএস এর আইপি অ্যাড্রেস দিয়ে ঢুকতে হবে, ইউএস এর ফোন দিয়ে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আবার কি করতে হবে, ওই ইউএস এর অ্যাড্রেস ইউজ করতে হবে, ইউএসএ অ্যাড্রেস, ঠিক আছে? আচ্ছা, এই ক্লাসটি কি রেকর্ড হচ্ছে এখন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমি আপনাকে রেকর্ডটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখানে মানে খুব রেয়ার স্কিল কোনগুলো, আপনি যদি আপওয়ার্কে যান, দেখেন আপনি যদি আপওয়ার্কে যান অনেকগুলো স্কিল পাবেন, খুব রেয়ার স্কিল। দেখেন এই যে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, ডিজাইন, রাইটিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, মার্কেটিং, অ্যাকাউন্ট্যান্ট এবং সি অল ক্যাটাগরিজ। আমি অল ক্যাটাগরিজে ক্লিক করলাম। এই ক্যাটাগরির মধ্যে আপনি দেখবেন এই যে মনে করেন আইটি, নেটওয়ার্কিং,
এই নেটওয়ার্কিং এর মধ্যে যদি আপনি যদি এগুলো দেন ইআরপি সিআরএম সফটওয়্যার ফ্রিল্যান্সার নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, তারপর মেশিন লার্নিং ফ্রিল্যান্সার্স, তারপর কোয়ান্টিটিভ অ্যানালাইটিক্স ফ্রিল্যান্সার, মানে এই ধরনের যদি কোনো জটিল কোনো একটা কাজ দেন, ঠিক আছে, তাহলে এটা খুব সিম্পল এটা কি হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? জি বুঝতে পারতেছি। বিষয়টা হচ্ছে আপওয়ার্কে এখন প্রচুর ফ্রিল্যান্সার, হ্যাঁ, তো সেই জন্য আপওয়ার্ক এমন সিস্টেম সেট করে রাখছে, সে এমন অ্যালগোরিদম সেট করে রাখছে যে কেউ যদি তার যে স্কিলগুলো তার অ্যাভেলেবেল আছে সেই স্কিল থেকে যদি কেউ অ্যাড দেয়, সাথে সাথে তার এটা কি হয়ে যায়, বাতিল, মানে এটা স্ক্রিপ্ট বক্সে ফেলে দেয়। ঠিক আছে বাবলা? ওকে, সেই জন্য আপনি যেটা করবেন সেটা হলো কি, প্রথমত আপনি জান প্রাণ দিয়ে বুঝাবেন যে আপনি কোত্থেকে, ইউএসএ থেকে, ইউএস এর ফোন নাম্বার, ইউএস এর আইপি অ্যাড্রেস এবং ইউএস এর ঠিকানা, ঠিক আছে, এই তিনটা দিয়ে আপনি আপনি আপওয়ার্ক বুঝাবেন যে আপনি ইউএসএ থেকে। আবার এটা দিয়ে আপনি একটা রেয়ার স্কিল সেট করে আপনি ইউএসএ কে আপনি বায়ারকে মানে আপওয়ার্ককে বুঝাবেন যে আপনার যে স্কিলটা সেটা খুব রেয়ার স্কিল, এটা তার জন্য দরকার আছে, ঠিক আছে। তখন তাহলে তো ওভারভিউ সহ সবকিছু চেঞ্জ করে ফেলতে হবে, সবকিছু একদম পুরোটা চেঞ্জ করতে হবে, ওভারভিউ সহ পোর্টফোলিও সহ সবকিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই যে মেক প্রোফাইল 100% এর মধ্যে কি করতে হবে, আপনাকে এখানে দিতে হবে স্কিল দিতে হবে, তারপর দিতে হবে ওভারভিউ, ঠিক আছে, টাইটেল ডেসক্রিপশন তো আছেই, টাইটেল ওভারভিউ পোর্টফোলিও, ঠিক আছে, এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে এডুকেশন। তো ও এক্সপেরিয়েন্স তো আমার নাই, এগুলো আমি কিভাবে দেখাবো? সবগুলা দিতে হবে আপনাকে, যে কোনো ভাবেই হোক প্রোফাইলটা 100% করতে হবে। প্রোফাইল 100% না দেখলে সিস্টেম এটা কি করবে না, বারবার ওই মেসেজটাই দেখাবে। কারণ আপওয়ার্কের আপনি যে স্কিল আপনি যেটা সাবমিট করতেছেন এটা কোনো মানুষ দেখে না, এটা দেখে হলো অ্যালগোরিদম, ঠিক আছে, এটা দেখে হলো সিস্টেম, অ্যালগোরিদম দেখে। অ্যালগোরিদম যেন আপনাকে খুব সিম্পলি যেন কি বুঝতে পারে, অ্যালগোরিদম যেন আপনাকে গেট যেন ছেড়ে দেয়, ঠিক আছে, সে দরজা আগলাই ধরে রাখে, কি অ্যালগোরিদম দরজা আগলাই ধরে রাখে, ঠিক আছে। বাট যখন তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তুমি যদি এরকম আনকমন যদি স্কিল দেখো তাহলে ছেড়ে দিবা, আপনি আনকমন স্কিল দেখবেন সে ছেড়ে দিবে। তাদের 100% প্রোফাইল আছে, 100% ফুলফিল আছে, ঠিক আছে, তাদেরকে ছেড়ে দিবা, 100% দেখলে ছেড়ে দিবে। আমি কি বুঝতে পারছি বাবলা? জি জি জি, এটা হচ্ছে বিষয়। তাহলে আপনি এগুলো করবেন, প্রোফাইলটা রেয়ার স্কিল দিবেন, রেয়ার স্কিল দিয়ে পুরো প্রোফাইলটাকে সাজাবেন, সাজানোর পর আপনি কি এই অ্যাড্রেস ভেরিফাই যা কিছু করবেন সবগুলো কি ইউএস এর ফোন নাম্বার, ইউএস এর অ্যাড্রেস এবং ইউএস এর আইপি অ্যাড্রেস, এই সব কিছু দিয়ে আপনি কি এটা করবেন, ঠিক আছে। জি, আপনি যতটুকু পারেন করেন, আমি ঈদের পরে আপনি সহ আরো অনেকে আছে, আমি সবার প্রোফাইলগুলো আমি করে দেবো এক এক করে, ঠিক আছে। তাহলে এটি সবচেয়ে ভালো হয়, বিকজ কিছুই আমি বুঝবো না নতুন স্কিলে। এতক্ষণ আমি বললাম কি জন্য? ওকে, হ্যাঁ ওকে, বলতেছি আমি এতক্ষণ বক করলাম কি জন্য? এখন আপনি একটা কাজ করেন, আপনি এগুলো করার চেষ্টা করেন ঈদের বন্ধের মধ্যে, যতটুকু পারেন করার চেষ্টা করেন। আমি ঈদের পরে এসে আমি সবার গুলো ঠিক করে দেবো। ঈদের বন্ধে সবকিছু মোটামুটি এখান থেকে ওয়েবসাইট থেকে যা আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, আপনি এগুলো মোটামুটি দেখেননি, আমি ঈদের পরে আমি সবার প্রোফাইলগুলো আমি ঠিক করবো, ঠিক আছে স্যার? ওকে, হ্যালো, হ্যাঁ বলেন। স্যার বায়ার দুটো মেসেজ দিছে, বুঝতেছেন, একটু দেখবেন? দেখবো, একটু দাঁড়ান। আচ্ছা বাবলা বুঝতে পারছেন? জি, আচ্ছা ঠিক আছে, আমি স্টপ করে দিচ্ছি, দাঁড়ান, না স্টপ না, একটু দাঁড়ান।